তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তো টাইম ক্যাপচার চ্যানেলে তোমাদের আরো একবার ওয়েলকাম। তো আজকে আমরা সকাল সকাল ড্রেস ফ্রেস পরে রেডি। আজকের আর কোথাও ট্রাভেল করার নেই, আজকে আমরা সোজা যাচ্ছি বরফে। এবং এখানে সবাই রেডি হয়ে গেছে, পিছনে তোমরা সবাইকে দেখতে পাচ্ছ, সবাই আবার জ্যাকেট ফ্যাকেট পরে সবকিছু রেডি। আজকে আমরা সোজা যাব বরফের জায়গায় এবং ওখানে কি কি অ্যাক্টিভিটিস আছে সেগুলো আমরা করব এবং ওখানে যা যা আছে সবই আমরা করব। তো সবই তোমাদেরকে দেখাবো। কালকের দিনটা পুরোপুরি আমাদের লস হয়ে গেছিল, আজকের দিনে এক সেকেন্ডও মিস করা যাবে না এবং আজকের আমরা আশা করছি খুবই এনজয় করব। সবাই রেডি জ্যাকেট ফ্যাকেট পরে। তো আজকের আমরা যাচ্ছি গুলমার্গ এবং ওখানে কতটা বরফ আছে এবং কি কি অ্যাক্টিভিটিস আছে সেগুলো আমরা দেখবো এবং আজকে খুব মস্তি হবে। আমাদের সঙ্গে লাগে থাকো, তোমাদের বুঝতে পারবে কি হচ্ছে না হচ্ছে। তোমরা আসতে পারো, তাহলে আমাদের থেকে সাজেশন নিতে পারো। তো কি মনে হচ্ছে গুলমার্গে কি বরফ পাওয়া যাবে? অনেক বরফ আছে, দেখি কি কতটা কি আছে। তো সবার মুখে শুনতে পাচ্ছি যে গুলমার্গে অনেক বরফ আছে। তো ওখানে যাওয়া যাক যে ওখানে কেমনি বরফ আছে এবং কি কি অ্যাক্টিভিটিস আছে এবং ওখানকার নেচার কেমনি সবই তোমাদেরকে দেখাবো। তো ততক্ষণ তোমরা সঙ্গে থাকো। তো তোমাদের সঙ্গে সোজা দেখা হচ্ছে গুলমার্গে গিয়ে। তো বন্ধুরা, আমরা ফাইনালি বরফের জায়গায় মোটামুটি চলে এসেছি এবং পাহাড় থেকে উঠছি, চারিদিকে বরফ আর বরফ। তো চলুন তোমাদেরকে একবার এখানকার ভিউটা দেখিয়ে দিই। যতই ওপরের দিকে যাচ্ছি মনটা যেন আরও বেশি হ্যাপি হয়ে যাচ্ছে। মনে হচ্ছে যেন পৃথিবীর সব কিছু সৌন্দর্য এখানে এসেই ধরে দিয়েছে। দুই পারে বরফ, সারি সারি গাছ এবং গাছের ওপর বরফগুলো যেভাবে পড়ে আছে পুরো দেখে মনে হচ্ছে ক্রিসমাস ট্রি। যাই হোক, আমরা এখানে খুবই আনন্দ করছি এবং খুবই মজা করছি এবং তোমরাও এই ভিউগুলো দেখে আনন্দ নিতে থাকো আর সঙ্গে থাকো। কালকের দিনটা আমাদের সব থেকে বেকার কেটেছিল। ভেবেছিলাম যে বরফ হয়তো দেখতে পাবো না, মনটা খুবই খারাপ হয়ে গেছিল। বাট আজকের বরফটা দেখে মনটা একটু একটু হ্যাপি হচ্ছে। আপাতত আমরা এখনো আরো উপরে যাচ্ছি, তো ওইখানে কেমন টাইপের বরফ আছে এবং কি কি অ্যাক্টিভিটিস আছে সেগুলো তোমাদেরকে দেখাবো। তো তোমরা সঙ্গে থাকো। ফাইনালি আমরা চলে এসেছি ভারতের ভূস্বর্গে এবং আমরা এখন আছি গুলমার্গে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে প্রকৃতির এত সুন্দর যে দৃশ্য আছে যা তোমরা এখানে না এলে বুঝতে পারবে না। তো আমরা এখানে খুবই এনজয় করছি, খুবই হ্যাপি আছি আমরা এবং কালকের দিনটা পুরো বেকার গেছিল। তো আজকে সেই দিনটা মেকআপ করে ফেলেছি এবং মনটা খুবই হ্যাপি। সন্টু দা আছে, ও খুব হ্যাপি আছে এবং ওকে পুরো হিরো হিরো লাগছে। ও তো রিলস বানাতে পুরোপুরি ব্যস্ত। তো তোমরা আশেপাশের ভিউটা একটু করে দেখে নাও যে এখানে কি কি আমাদের দর্শক বন্ধুদের একটু ভিউগুলো দেখিয়ে দাও। আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গার সৌন্দর্য আমাদের সবারই মন জয় করে নিয়েছিল, কারণ চারিদিকে সাদা বরফ দিয়ে ঢাকা এবং ওপরে হচ্ছে খোলা নীল আকাশ। আমাদের এই জায়গাটা খুবই ভালো লাগছে এবং তোমরাও যদি কোনো সময় কাশ্মীর আসো তো গুলমার্গ অবশ্যই ঘুরে যাবে। এই জায়গাটা একটা আলাদা লেভেলেরই সৌন্দর্য। যাই হোক, ভিডিওটা তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। ব্লগটা এখানেই শেষ না, আমাদের আরো অনেক কিছু বাকি আছে, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। হ্যাঁ, এবং উপরে যা যা অ্যাক্টিভিটিস আছে এবং আরো কি কি আছে এবং আরো কি কি ভিউজ হয়েছে সবই তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকবে, ভিডিওটা একদম স্কিপ মারবেন না। আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও আছে এবং খুবই ভালো ভিডিও, তো তোমরা সঙ্গে থাকো। তো বন্ধুরা, আমরা বরফে এসে খুব এনজয় করছি, খুব আনন্দ করছি। তো দেখতেই পাচ্ছ যে সবাই এখানে এনজয় করছি। তো এনজয় করতে করতে আমাদের খিদে পেয়ে গেছে, তাই আমরা এখানে খেতে এসেছি এবং এখানে গরম গরম আলুর পরোটা করছে। আমরা এখানে আলুর পরোটা খাবো। আলুর পরোটা আছে আর ডাল আছে আর চাটনি আছে। তো আমাদের গরম গরম পরোটা চলে এসছে, দেখতেই পাচ্ছ হট হ্যান্ডি রেডি। তো আমি এখন এই গরম গরম পরোটা খাবো এবং এখানকার আনন্দ উপভোগ করব। তো সবাই এখানে খেতে বসে গেছে। তো দেখতে পাচ্ছি যে মুন্নাদা খাচ্ছে আলু পরোটা। দাদা, আলু পরোটার টেস্ট কেমন? ফাইন টেস্ট।
আর অমিত বল খুব ভালো হয়েছে খাবার। কেমন লাগছে বল, জায়গাটা কেমন লাগছে? সুন্দর ভাই, এনজয় করছি আমরা, খুব মজা করছি। নিরঞ্জন যাই হোক এখানে এসে খাবেন দই ভালো এখানে সবাই আছে, বিনোদ দাও এখানে খাচ্ছে আলুর পরোটা। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এবং আমরা মানে এতক্ষণ তোমরা যে ভিডিওগুলো দেখছিলে এটা হচ্ছে গুলমার্গের শুরু। তো আমরা এখান থেকে আরো উপরে যাব বা আরো অনেক কিছু অ্যাক্টিভিটিস আছে সেগুলো আমরা করবো আর সবই তোমাদেরকে দেখাবো। তো এনজয়। তো আমরা গাড়ি করে এখন চলে এসেছি গুলমার্গ গোন্ডলাতে এবং আমাদের সবারই ইচ্ছা ছিল এখানে এসে রোপ চড়ার, বাট কপাল খারাপ 5 মাস আগে থেকে এখানে টিকিট বন্ধ করে দিয়েছে, কারণ এখানে হচ্ছে এখন অনলাইন ছাড়া টিকিট পাওয়া যায় না। তো তোমরা যদি এখানে যদি আসো গুলমার্গ গোন্ডলাতে তো রোপের জন্য অনলাইন টিকিট করে কিন্তু অবশ্যই আসবে। তো আমরা অনলাইন টিকিট কাটিনি বলে আজকে আমরা রোপে উঠতে পারলাম না। আপনারা যারা আসবেন 15 দিন 1 মাস আগে থেকে টিকিট কেটে নেবেন। সকাল 8টা থেকে নিয়ে বিকেল 4টে অবধি যে কোনো টাইম আপনি যে ডেটে টিকিট কাটবেন সেই ডেটে এসে আপনি রোপে উঠতে পারবেন। যদি আপনি টিকিট না কেটে আসেন, এই যে আমরা যেরকম পস্তাচ্ছি সেরকম কিন্তু আপনারা কিন্তু পস্তাবে। সব থেকে বেটার হচ্ছে আপনি অনলাইনে টিকিট কেটে তারপর এখানে আসবেন। 1 মাস আগে কি 2 মাস আগে 15 দিন আগে টিকিট কেটে অনলাইনে টিকিট কেটে আসবেন। কেন টিকিট না কেটে এলে এখানে অফলাইন কোনো টিকিট নেই। ধরুন 20 দিন পরে কাটলেন, 20 তারিখে এখানে আসবেন, সকাল 8টা থেকে নিয়ে 4টে পর্যন্ত যে কোনো টাইম আপনি রোপে উঠতে পারেন। এরকম কোনো ব্যাপার নেই যে একটা টাইম আছে এই টাইমে উঠতে হবে। সকাল 8টা থেকে নিয়ে বিকেল 4টে পর্যন্ত এনি টাইম আপনি উঠতে পারেন রোপে, কোনো অসুবিধা নেই। কিন্তু অনলাইনে টিকিটটা আপনি কেটে আসবেন, না হলে আমাদের মতো হ্যারাসমেন্ট হবে। তো তোমরা বুঝতে পারলে যে সেন্টুদা কত সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দিল। এই কথাটা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু মাথায় রাখবে, নাহলে আমাদের মধ্যে কিন্তু পস্তাতে হবে। শুধু খালি রোপই বন্ধ ছিল না, রোপের সাথে সাথে এখানকার নানা রকম অ্যাক্টিভিটিসও বন্ধ ছিল। কপালটা এতটাই খারাপ যে কাশ্মীরে এসে কোনো কিছু অ্যাক্টিভিটি আমরা করতে পারলাম না। আর ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে শুধু খালি বন্ধই আর বন্ধ। যাই হোক, আমরা এখানে এসে বরফের আনন্দ নিয়েছি এবং প্রকৃতির যে একটা সুন্দর দৃশ্য হয় সেটা আমরা এখানে এসে উপভোগ করেছি। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো গুলমার্গ থেকে আমরা এখন সোজা এসেছি আপেল বাগানে এবং দুর্ভাগ্যবশত এখন আপেলের সিজন নয়, তো এই আপেলের গাছগুলো পুরোপুরি ন্যাড়া হয়ে গেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আপেলগুলো এখানে একদম শুকিয়ে গেছে। দুর্ভাগ্যবশত এখন একটাও গাছে আপেল নেই, পুরো গাছ ন্যাড়া। অ্যাপেলের সিজন হচ্ছে গরমকালে এলে এখানে অ্যাপেল তোমরা দেখতে পাবে। এবং এখন তো ঠান্ডার সিজন, তো ঠান্ডা সিজনে অ্যাপেল হয় না। তো যাই হোক, কাশ্মীরে এসছি অ্যাপেল বাগান না দেখলে হয়, তো আমরা এখানে ঘুরে ঘুরে যেটুকুই পারছি সেটুকুই আমরা দেখছি এবং অনেকটা এনজয় করছি। আমরা ইচ্ছে ছিল অ্যাপেল বাগানে এসে অ্যাপেল পেরে খাবো, বাট এখন অ্যাপেলের সিজন নয়, তাই আমাদেরকে এরকম ন্যাড়া গাছই দেখতে হচ্ছে। তো ভবিষ্যতে কোনোদিন যদি গরমকালে যদি আসি তো নিশ্চয়ই অ্যাপেল বাগানে তো আসবই। যারা কাশ্মীরে অ্যাপেল বাগান দেখতে চাও যে অ্যাপেল ঝুলছে মানে অ্যাপেল হয়ে আছে, তো তারা গরমকালে নিশ্চয়ই আসবেন, অবশ্যই আসবেন। শীতকালে এলে তোমরা আমাদের মতো এরকম ফাঁকা জায়গায় দেখতে হবে। তো অ্যাপেল বাগান দেখার জন্য তোমরা গরমকালে আসবে। যাই হোক, অ্যাপেল বাগানে এসেছি, মনটা একটু শান্তি হয়েছে। শুকনো হলেও অ্যাপেল বাগান তো দেখেছি। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আমাদের ঘোরাফেরা শেষ, তো আমরা এখন চলে এসেছি হোটেলে। অনেক ঘুরেছি, অনেক মজা করেছি এবং অনেক কিছু এনজয় করেছি। তো আজকের ভিডিওটা এখানেই আমরা শেষ করছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবে।